মানসিক রোগ দেখা দিলে আসলে আমাদের করণীয় কি? বা মানসিক রোগ আসলে আছে কিনা? মানসিক রোগ দেখা দিলে চিকিৎসা নিতে হয় কিনা? কার কাছে চিকিৎসা নিতে হয়? এটা নিয়ে একটু বোধহয় কথা বলা প্রয়োজন। সেটা হচ্ছে মানসিক রোগ হ্যাঁ, অবশ্যই আছে। আমাদের শরীর যেমন আছে, মনও আছে। মন মানে হচ্ছে আমাদের ব্রেইন অ্যাকচুয়ালি। আমরা ইংলিশে বলি মাইন্ড ইস দ্য ইন্টিগ্রেটেড ফাংশন অফ ব্রেইন এক্সপ্রেসড থ্রু বিহেভিয়ার। মানে আমাদের ব্রেনের সামগ্রিক কার্যকলাপকেই মন বলা হয়। তাহলে ব্রেন থেকে ব্রেনের বিভিন্ন নিউরোকেমিক্যাল চেঞ্জের কারণে যে মানসিক রোগগুলো হয়ে থাকে, এগুলোর অবশ্যই চিকিৎসার প্রয়োজন আছে। শারীরিক রোগের যেমন চিকিৎসার প্রয়োজন, মানসিক রোগেরও তেমন চিকিৎসার প্রয়োজন এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন WHO এর মতে আমাদের স্বাস্থ্য কমপ্লিট হবে তখনই যখন একজন মানুষ শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকবে। নো হেলথ উইথআউট মেন্টাল হেলথ। মেন্টাল হেলথ যদি একজন মানুষের ভালো না থাকে তাহলে উনি কখনোই হেলথি না, পরিপূর্ণ সুস্থ না। সুতরাং মানসিক চিকিৎসার অবশ্যই প্রয়োজন আছে। আমরা চিকিৎসাটা কিভাবে করতে পারি বা কে করতে পারে? মানসিক রোগের চিকিৎসায় আসলে মানসিক রোগ বিশেষজ্ঞ বা মনোরোগ বিশেষজ্ঞ বা সাইকিয়াট্রিস্ট উনারাই করে থাকেন। তো মানসিক রোগ যেকোনো ধরনের মানসিক রোগ দেখা দিলে আমরা আ বায়ো সাইকো সোশ্যাল অ্যাপ্রোচ এ আমরা এই চিকিৎসা করে থাকি। বায়োলজিক্যাল মানে ওষুধের মাধ্যমে। মানসিক রোগ হলে আমরা আ আ কিছু আছে, কিছু রোগের ক্ষেত্রে আমরা ওষুধই প্রধান যেমন সিজোফ্রেনিয়া, বাইপোলার মুড ডিসঅর্ডার সহ বেশ কিছু সাইকোটিক ডিসঅর্ডার আছে এবং তীব্রতর বিষণ্ণতা এই ধরনের রোগে আমরা ওষুধকে বেশি গুরুত্ব দিয়ে থাকি। সেক্ষেত্রে ৩ ধরনের ওষুধ আছে, ৩-৪ ধরনের ওষুধ আছে। মূলত অ্যান্টিসাইকোটিক, অ্যান্টিডিপ্রেসেন্ট, মুড স্ট্যাবিলাইজার এবং অ্যাংজিওলাইটিক ড্রাগ এই ৪ ধরনের ওষুধ আমরা ব্যবহার করে থাকি। আ এগুলো হচ্ছে আ বায়োলজিক্যাল বা ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট। এরপরে কিছু রোগের ক্ষেত্রে আমাদের ইম্পোর্টেন্ট হচ্ছে বায়োলজিক্যাল এর পাশাপাশি সাইকোলজিক্যাল চিকিৎসা। তার মানে হচ্ছে কাউন্সেলিং সেবা। বিভিন্ন সাইকোথেরাপি বিভিন্ন ধরনের যেমন সিবিটি আমরা বলি কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, হ্যাঁ? রিল্যাক্সেশন থেরাপি, ডায়ালেকটিক্যাল বিহেভিয়ার থেরাপি বা ডিবিটি, ইআরপি এক্সপোজার অ্যান্ড রেসপন্স প্রিভেনশন এগুলো অনেক সময় আবার গুরুত্বপূর্ণ হয়ে থাকে। এক্সপোজার থেরাপি, গ্র্যাজুয়াল ডিসেনসিটাইজেশন বিভিন্ন ভয়ের রোগে অথবা অ্যাংজাইটি ডিসঅর্ডার, মৃদু বিষণ্ণতা এগুলোর ক্ষেত্রে আমাদের সিবিটি সহ অন্যান্য সাইকোথেরাপি অ্যা খুব ভালো কাজ করে থাকে। নেশার রোগীদের ক্ষেত্রে মাদকাসক্তি বা অন্যান্য নেশার রোগীদের ক্ষেত্রে আমাদের সাইকোথেরাপি খুব ভালো কাজ করে থাকে। বিভিন্ন যৌন সমস্যার ক্ষেত্রে সাইকোথেরাপি বেশ ভালো কাজ করে থাকে আরকি। এ ধরনের পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, পিটিএসডি বলি, হ্যাঁ? ওসিডি এই ধরনের রোগে সাইকোথেরাপি ভালো কাজ করে। এবং আ সব ধরনের রোগে আমরা যেটা বলছি বায়ো, সাইকো, সোশ্যাল। তো বায়োলজিক্যাল, সাইকোলজিক্যাল এর পরে আমাদের সোশ্যাল ট্রিটমেন্ট সব ধরনের মানসিক রোগের ক্ষেত্রে সিজোফ্রেনিয়া সহ অন্যান্য যেকোনো জটিল মানসিক রোগ হোক না কেন, আমাদের সোশ্যাল সাপোর্ট এবং রিহ্যাবিলিটেশন এর দরকার হয়। আমাদের পরিবারের পক্ষ থেকে সাহায্য লাগে, সোসাইটির পক্ষ থেকে সাহায্য লাগে, দেশের পক্ষ থেকে সাহায্য লাগে। সবার পক্ষ থেকে একটা সোশ্যাল সাপোর্ট এবং রিহ্যাবিলিটেশন এর প্রয়োজন হয়। তো এই সর্বোপরি আমরা এগুলো মানসিক রোগ এবং মানসিক রোগের চিকিৎসা কেন অ নিতে হয় বা কার কাছে নিতে হয় এবং কিভাবে নিতে হয় সেটা সম্পর্কে আলোকপাত করলাম।